আজকে আমরা অপ অ্যাম্প নিয়ে আলোচনা করব যে এটা একটা আমাদের ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ার। যে আমার এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর এটা মনে করেন যে আমার কি আপনার ইনপুট ভোল্টেজ বিআই এবং বি ওয়ান, মনে করেন আপনার ইনপুট ভোল্টেজ বি ওয়ান। তাহলে এই যে ইনপুট রেজিস্ট্যান্স আর আই এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এফ, এবং এটা আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। তাহলে যে এখানে যে সূত্রটা হবে কি আমাদের, এই যে বি নট, এই যে বি নট ইকুয়ালস টু আপনার মাইনাস আর এফ ডিভাইড বাই আর আই। যে ইনভার্টিং পয়েন্টে দেওয়া আছে সেই জন্য আউটপুট ভোল্টেজটাকে হবে যে ইনভার্ট হতে হবে কেমন। এবং এইটাতে হাই ইনপুট রেজিস্ট্যান্স হওয়ার কারণে কোনো প্রকার কি কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ এই যে কারেন্টটা এদিক দিয়ে গিয়ে আমাদেরকে, যদি আপনি কারেন্ট মেজারমেন্ট করতে চান তাহলে যেভাবে গিয়ে আমরা আউটপুটটা পাবো। এবং দেখেন এটা নন ইনভার্টিং পয়েন্টে দেওয়া আছে, তাহলে এই যে আমাদের ইনপুট ভোল্টেজ মনে করেন বিআই, এবং এই যে একটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এটা অ্যাক্রস আমাদেরকে আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে। তাহলে আউটপুট ভোল্টেজ পি নট সমান কি হবে সেক্ষেত্রে, ওয়ান প্লাস আর এফ ডিভাইড বাই আর আই ইন্টু কি বিআই। এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং। জাস্ট একটু ফর্মুলাগুলো মনে রাখবেন, না কিছু যেভাবে দেখবেন তাহলে এই ফর্মুলাটা ইউজ করবেন। জাস্ট একটু রিমেম্বার করাচ্ছি আপনাদেরকে, রিমাইন্ড দিচ্ছি আমরা। দেখেন এখানে দুটো ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এবং ইনভার্টিং পয়েন্টে এবং নন ইনভার্টিং পয়েন্টে গ্রাউন্ডিং করে দেওয়া। হ্যাঁ, এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে বি নট। তাহলে বি নট যদি বের করতে হয়, দেখেন এটা আমাদের একটা সামিং এমপ্লিফায়ার। তো সামিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে কি হয় আপনার, এই যে সূত্রটা হচ্ছে কি আমাদের মাইনাস আর এফ ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু কি আপনার যে বি ওয়ান ভোল্টেজ ডিভাইড বাই আর ওয়ান এবং বি টু ভোল্টেজ বাই আর টু। এখন যদি বি থ্রি থাকতো তাহলে আমি কি দিতাম, প্লাস বি থ্রি ডিভাইড বাই আর থ্রি। এটা হচ্ছে আমাদের কি আপনার সামিং এমপ্লিফায়ার। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর সার্কিট। এখন দেখেন আমাকে যদি একটা মনে করেন যে আপনাকে বললো যে ড্র ইন্টিগ্রেটেড সার্কিট, তাহলে ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষেত্রে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সের জায়গায় কি হবে, আমার একটা ক্যাপাসিটর বসবে, আর ইনপুট রেজিস্ট্যান্স থাকবে, আর আমাদের ইনপুট ভোল্টেজ থাকবে, এবং কি নন, যদি নন ইনভার্টিং হয় আর কি, এটা হচ্ছে নন ইনভার্টিং ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, তাহলে আমাদের বি নট ইকুয়ালস টু কি পাবো আমরা, মাইনাস ওয়ান বাই আর সি ইন্টিগ্রেশন অফ ইনপুট ভোল্টেজ কে ডিটি, সময়ের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করব আমরা। এটা হচ্ছে আমাদের কি সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট হবে। আর ডিফারেন্ট সার্কিটের ক্ষেত্রে কি হবে, আপনার ইনপুট রেজিস্ট্যান্সের জায়গায় কি শুধু ক্যাপাসিটরটা বসবে, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স জায়গায় কি আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা বসবে। কেমন, এই যে বি নট সমান কি হবে আপনার আর এ আর সি ডিবি ডিবি বাই ডিটি, মানে সময়ের সাপেক্ষে বিন কি করবো আমরা, ইন্টিগ্রেট করব, সো ডিফারেন্সিয়েট করব আমরা। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ফর্মুলা। এখন আমি যদি কিছু এক্সাম্পল দেখতে চাই তাহলে দেখেন, এই যে আমি এক নম্বর যে ম্যাথটা করতে বলছি, এখানে বলছে যে কি আমাদের ফাইন্ড দ্য গেইন ইন দ্য ফলোয়িং অপ এম্প সার্কিট। ওকে, তাহলে আমাকে এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং একটা কি ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। এবং ইনপুট ভোল্টেজের যে কানেকশনটা কোথায়, আমাদের এই যে নন ইনভার্টিং পয়েন্টে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, সরি, ইনভার্টিং পয়েন্টে দেওয়া আছে। তাহলে ইনভার্টিং এর সূত্রটা আমরা দেখেছিলাম কি, আপনাদের বি নট ইকুয়ালস টু মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইড বাই আপনার কি ইনপুট রেজিস্ট্যান্স ইনটু কি আমাদের ইনপুট ভোল্টেজ। তাহলে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স কত আপনার 5 কিলো ওহম, আর আমাদের ইনপুট রেজিস্ট্যান্স কত আমাদের 10, আর ইনপুট ভোল্টেজ কত 2, এই যে 2। তাহলে এটাকে যদি আমি হিসাব করি তাহলে 5 × 2 = 10, তাহলে 10/10 মানে কত, কত 1। তাহলে বি নট সমান কত হচ্ছে আমরা, আউটপুট ভোল্টেজ মাইনাস 1 ভোল্ট। এখন আমাকে বলছে গেইন, তাহলে আমরা গেইন সমান কি জানি, আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ কত পেলাম আমরা, -1, এবং ইনপুট ভোল্টেজ কত ছিল আমাদের 2। তাহলে আমরা গেইনটা কত পেলাম, -½ ওকে। এছাড়া আমি চাইলে এই যে এটা তো আমরা বিনোডটা বের করলাম, তারপর গেইনটা বের করলাম, চাইলে আমরা কি এই যে এখানে এই যে লোড কারেন্টটা কত হবে সেটা বের করতে পারি। তো লোড কারেন্ট সমান কি হবে, আইএল ইকুয়ালস টু বিনোড বাই 3 কিলো ওহম। অথবা আমি যদি এখান থেকে আপনার অনেক সময় কারেন্টটা বের করতে বলছি যে একটা কারেন্ট প্রবাহিত হয়, তাহলে দেখেন তো এই যে এটা, যেহেতু এখানে কি আপনার এই যে গ্রাউন্ডে কত জিরো না, তাহলে জিরো ভোল্টেজ। তাহলে এখানের যে ভোল্টেজ, এই ভোল্টেজ কি আপনাদের সেম, তাহলে এই ভোল্টেজটা কত আপনার জিরো। তাহলে এই যে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হবে জিরো মাইনাস বি নট।
ডিভাইড বাই কি 5 কিলো ওহম। তাহলে মনে করেন এদিক দিয়ে আমাদের I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে আমাদেরকে লোড কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এই যে আই, এখানে যে আই এর মানটাকে আমরা বের করতে পারি এখান থেকে, যে আইটা কত হবে। কেমন, যে এক্সট্রা যে করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। কেমন, দেখেন এই যে আইল সমান কি বললাম, B0/3, তাহলে -1/3, তাহলে -0.33 মিলি এম্পিয়ার কারেন্ট হবে, যেহেতু রেজিস্ট্যান্স কি কিলো ওহমে ছিল আর ভোল্টেজ ছিল আমাদের ভোল্ট ইউনিটে। আর এই যে আই এর মানটা এসে হিসেব করলাম, এই যে লোড আর কি 5 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে, তাহলে দেখেন তাহলে আমাদের যে এই যে আইটা কত পাচ্ছি আমরা, -0.53 মিলি এম্পিয়ার। দেখেন এখানে আমাদের দুইটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে দিয়েছে, যে বলছে যে কি এই আউটপুট ভোল্টেজটা কত আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ, দেখেন এখানে প্রথমে আমাকে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ফার্স্ট যে আমরা প্রথমে ফার্স্ট যে অপারেশন অ্যাম্পলিফায়ার আছে সেটা সাপেক্ষে যদি হিসাব করতে চাই আমাদের, দেখেন আমাদের নন ইনভার্টিং পয়েন্টটা গ্রাউন্ডেড করা আছে, তার মানে আমার বি নট ভোল্টেজ কত আমাদের, এই যে বি, এই ভোল্টেজটা জিরো, তাহলে B+0 ইকুয়াল টু কি B- ইকুয়াল টু কি জিরো, তাহলে এখানে ভোল্টেজটা কত আমাদের জিরো। বাদ দেন, তাহলে এটা আমাদের দেখেন তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না। তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যে আমি যদি এই যে এটার যে বিসিটা যদি বের করতে চাই, তাহলে বিসি সমান কি হবে, এই যে -RF1 ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স ইনটু কে আমাদের ইনপুট ভোল্টেজ। তাহলে যদি এটা করতে চাই তাহলে আমাদের কত আসে দেখেন, এই যে করলাম, এই যে -RF টা বসাইলাম এখানে, তাহলে -330 ডিভাইড বাই 33, তাহলে 12, তাহলে কত আমাদের 120 মিলিভোল্ট। কেমন, তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের, এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের জন্য, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তাহলে দেখেন তো আমাদের এটা সামিং অ্যাম্পলিফায়ার না। তো সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি জানি আমরা, -RF2 ডিভাইড বাই এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্সে গুণ করবো, আর এটা যে ইনপুট ভোল্টেজ গুলা যোগ করে ডিভাইড বাই কি তাদের নিজ রেজিস্ট্যান্সটা ডিভাইড করে দেব। তাহলে আমরা কি পাবো এখান থেকে, আপনার এই যে দেখেন তাহলে বি নট ইকুয়ালস টু কি, -RF2 বিবি ডিভাইড বাই R2 প্লাস বিসি ডিভাইড বাই R3, তাহলে -470 18/47, এটা মিলিভোল্টে ছিল, এটাও কি মিলিভোল্টে ছিল, এবং এটা কিলো ওহম, এটাও কি কিলো ওহম, তাহলে কিলো ওহম কিলো ওহম এই কোণটা কি কাটা যাবে গা। তাহলে আমি যদি এটা সিম্পলি যদি গুণ করি, প্রথমে এই যে 47 দিয়ে এটা কাটলে আমার কত হয় 10 থাকে, তাহলে -180। তারপরে দেখেন এই মাইনাসে মাইনাসে কি আপনার প্লাস, হ্যাঁ প্লাস, তাহলে প্লাস কত হয়, এই যে 47, আবার যদি 47 কাটে তাহলে কত হয় 10 থাকে, তাহলে 1200 ভোল্টেজ হয়। তাহলে এটা -180 প্লাস কত 1200, তাহলে যেহেতু মিলিভোল্ট রেঞ্জে ছিল আমাদের ভোল্টেজ তুলা, তাহলে কত হবে আমাদের 1020 মিলিভোল্ট হচ্ছে আমাদেরকে আউটপুট ভোল্টেজ। তাহলে এটাকে আমি ইনপুট ভোল্টেজও নিয়ে যেতে পারি, তাহলে 1000 ডিভাইড করলে আমরা কত পাবো, 1.02 ভোল্ট পাবো। দেখেন এটা এখন আমাদের একটা নর্মালি যে আইডিয়াল অপ এম্পের একটা ইনপুট আউটপুট কারেন্টটা বের করতে বলছে, তাহলে আমরা আউটপুট কারেন্টটা বের করতে পারি। তাহলে যেহেতু এটা আমাদের সামিং অ্যাম্পলিফায়ার, তাহলে আমরা যে সামিং অ্যাম্পলিফায়ারের সূত্রের মতো করে করতে পারি, ইজিলি সূত্রটা বসাই দিলে আমাদের কি ম্যাথটা হয়ে যাবে। তাহলে আমরা বিনট সমান কি জানি, যে ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু V1/R1 প্লাস V2/R2, যেহেতু এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ এবং দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এখন যদি আমি এখানে যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি বসাই তাহলে কতই দেখেন, তাহলে এই যে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল কত 100 কিলো ওহম, তাহলে এই যে 100 কিলো ওহম, তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ V1 কত, এটা মনে করলাম আমাদের V1, তাহলে 1, তারপর ডিভাইড বাই কত 10, এবং দেন 2 ডিভাইড বাই কত আমাদের 10। তাহলে যদি এটা যদি লসাগু করি তাহলে কত হয় 10, তাহলে 10, তাহলে 2 + 1 3, তাহলে 3 যদি হয়ে থাকে, তাহলে যদি 100 দিয়ে কাটে তাহলে কত হয় আমাদের -330 হয়, তাহলে -30 ভোল্ট। ওকে, তাহলে যে আইনোডের মান কি হবে আমাদের, বি আউটপুট ডিভাইড বাই 4.7 কিলো ওহম, তাহলে যে -30 ডিভাইড বাই কত 4.7 করলে আমাদের কত আসে -6.383 মিলি এম্পিয়ার। এই যে
আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ ভি নট বাই ভি নট মাইনাস জিরো ডিভাইড বাই কি রেজিস্ট্যান্স, তাহলে যেহেতু গ্রাউন্ড জিরো তাহলে জিরো, তাহলে ভি নট বাই আর আর আউট মানে আর জিরো যেটা হয় সেটাতে 4.7 বা আর এল, তাহলে কত পাচ্ছি আমাদের এই যে মাইনাস কত, এই যে মাইনাস 6.383 মিলি এম্পিয়ার হচ্ছে আমাদের কি আউটপুট কারেন্ট এই অপ এর। ওকে, তো দেখেন এই ছোটখাটো এগুলো সেই জন্য করা যাচ্ছে, কিছু ডিফিকাল্ট আসবে সামনে, ওটা আমরা করব। দেখেন এখন এটাতে বলছে যে কি, অন্যগুলোতে দেখেন একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স বের করতে বলছে। আমরা এতক্ষণ দেখছিলাম যে আউটপুট ভোল্টেজ অথবা আউটপুট কারেন্ট কিভাবে আমরা বের করি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে দেখেন স্যাচুরেশন ভোল্টেজ গুলো দেওয়া আছে, বিশ এর প্লাস বিশ এর দেওয়া আছে, প্লাস 12 ভোল্ট আর মাইনাস 12 বিশ এর দেওয়া আছে, অর্থাৎ এদের যে আউটপুটটা কখনো কি হবে না, 12 ভোল্টের চেয়ে বেশি হবে না। তাহলে দেখেন 75 মিলি ভোল্ট আসছে, তখন তাহলে 12 ভোল্টের চেয়ে কম, তাহলে মানে ওকে। তাহলে দেখেন এখানে আমাকে একটা ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দেওয়া আছে বি নট। হ্যাঁ, তাহলে যদি আউটপুট ভোল্টেজ বি নট হয় তাহলে এই ভোল্টেজটা আমাদের বি নট হবে, তাই না। তাহলে এই যে এখন দেখেন তো এটা আমাদের বি পজিটিভ, এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ 0 এম্পিয়ার, কারণ হাই ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে কার অপ এর। তাহলে যে এই যে আমরা কি জানি এই পয়েন্টের যে ভোল্টেজ এবং এই ভোল্টেজের পয়েন্টের ভোল্টেজটা কি হয়, এই যে এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্সটা এখানে, কেমন। তাহলে দেখেন এই যে আমরা কি জানি আমাদের বি প্লাস প্লাস বি নেগেটিভ সমান কি হয়, এই যে আমাদের এই ইনপুট ভোল্টেজটা হবে এখানে, তাই না। তাহলে এটা কত হবে আমাদের 3 মিলি ভোল্ট, তাহলে এই পয়েন্টে যেটা আসবে সেটা আমাদের কত 3 মিলি ভোল্ট। ওকে, এখন আমি যদি এই নোডে যদি কি করি একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এই যে 3/4 প্লাস 3 - 75 আর এফ না, আর এফ। এখন দেখেন এটা আমাদের ফার্স্টে দেখেন এটা আমাদের কি ছিল, ইনভার্টিং পয়েন্ট, নন ইনভার্টিং পয়েন্টে আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল, তাহলে এটা আমাদের নন ইনভার্টিং হবে। তাহলে আমি যদি কেবিল কেসিল দিয়েও এটা করতে পারি, যদি এই নোডে যদি আপনি অ্যাপ্লাই করেন, নোড বাই নোড যদি করেন আপনি, ওইটাও হবে। অথবা আপনি যদি নোড ছাড়া সূত্রের সাহায্যে করছেন তাও করতে পারবেন আপনি সূত্রের সাহায্যে। কেমন, আমি ওটা বলতেছিলাম যে এটা আর কি, যে আপনার যদি কেসিল অ্যাপ্লাই করে 3/4, ওকে, প্লাস আপনার কি হবে এই যে 3 - 75, যদি এই নোডে যদি আমরা কেপিল করি আর কি আপনার, ইকুয়াল টু কত আমাদের এটা আর এফ, আর এফ ইকুয়াল টু আমাদের জিরো, জিরো, ওকে, জিরো। তাহলে যে এটা কত হয় আমাদের, এই যে 3/4 থাকে এখানে 3/4, তা যদি ওই পাশে পাঠায় তাহলে দেখেন তো এটা -72 না, ডেট বাই আর এফ, তাহলে যদি এই পাশে পাঠায় তাহলে আমাদের কত হয় 722 ডিভাইড বাই আর এফ, যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা বের করতে পারি এখান থেকে আপনার। তাহলে এই যে আর এফ সমান কি লিখতে পারি আমরা এখান থেকে দেখেন তো, এই যে 4 × 7 ডিভাইড বাই কত 3, তাহলে 324, 72 × 4 করলে কত 424, 96 কিলো ওহম আসে। এখান থেকে আমরা 96 কিলো ওহম পাবো। ওকে, তাহলে দেখেন সূত্রের সাহায্যে আমরা 96 কিলো ওহম পাবো। দেখেন বি নট 1 + RF/R1 ইন্টু বি ইন, তাহলে এই যে বি নট বাই বি ইন সমান কত 1 + RF/R1, তা বি নটের মান দিয়েছে 75 আর বি ইনপুটের মান দিয়েছিল 3, তাহলে 75/3 কত হয় আমাদের, এই যে আপনার 25, তাহলে 25, তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে 25 - 1, তাহলে এই যে বি নোটের মানটা, এই যে আর এফ এর মানটা আমরা কি পাচ্ছি এখান থেকে হিসাব করলে দেখেন, এই যে বি নট বাই বি এন ইকুয়াল টু 1 + RF/R1, তাহলে আর এফ এই যে ওয়ানটাকে ওই পাশে পাঠালাম, তাহলে বি নট বাই বি এন -1, তাহলে আর এফ সমান কত পাচ্ছি, এটা গুণ করে দিলাম আমরা আর ওয়ানের সাথে আর গুণন এটার সাথে। তাহলে এই যে এখন যদি ভ্যালুগুলো বসায় তাহলে 75/3 কত 25, তাহলে -1 24, তাহলে 24 × 4 কত হয় আপনার 96 কিলো ওহম। ওকে, এটা হচ্ছে আমাদের কি ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখন দেখেন ফাইন্ড বি নট ফলোইং সার্কিট। ওকে, ফাইন্ড বিলং কি আপনার ফলোইং সার্কিট, এটা একটু ভালো করে দেখবেন যে ফাইন্ড বি নট ফলোইং সার্কিট। এখন দেখেন
এখানে আমার ইনভার্টিং পয়েন্টেও কি ভোল্টেজ দেওয়া আছে এবং নন ইনভার্টিং পয়েন্টেও কি ভোল্টেজ দেওয়া আছে। তো আপনি এটা কিভাবে করবেন? আপনি চাইলে এই দুইটা শুধু ইউজ করে করতে পারেন। প্রথমে একটার জন্য কি আপনার নন ইনভার্টিং ফর্মুলা প্লাস কি ইনভার্টিং ফর্মুলা ইউজ করে ওইটা কি আউটপুটটা বের করতে পারেন। ঠিক আছে। কিন্তু এছাড়া এটার থেকেও খুব ভালো হচ্ছে, সুবিধা যদি হচ্ছে আমরা কেসিএল কেবিএল দেওয়ার মাধ্যমে এটা করতে পারি এখানে। দেখেন, তাহলে এই মনে করেন যে আমাদের যে এটা আমাদের ইনপুট, তাহলে আমি এর কেসিএল দিব, তাহলে আমি যদি এইটা সাপেক্ষে করি আপনাদের, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে কিনা? হ্যাঁ। তাহলে এই ভোল্টেজটা কি হবে? আমার এই 12 কিলো ওহম অ্যাক্রোস যে ভোল্টেজটা হবে সেটা, তো এই যে এটা 0। তাহলে এই যে ভোল্টেজটা আমরা কি জানি এখান থেকে, তাহলে এই যে এই সার্কিটটা যেহেতু আছে, যেহেতু এটাতে আমাদের এভাবে হতে পারে কানেকশন যদি করে দিই বিনট, তাই না? এই যে, তাহলে এই যে ভোল্টেজটা কি হবে, বিএক্স সমান কি হবে আমাদের 12 ইন্টু বি টু ডিভাইড বাই কত টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের। তাহলে কত হয় আমাদের দেখেন, 12 ডিভাইড বাই 12 প্লাস 4 ইন্টু কি আমাদের বি টু, এবং বি টু এর মান দেওয়া ছিল কত আমাদের 0.5 ভোল্ট। কেমন, বি ওয়ান আর বি টু কি উভয় ক্ষেত্রে সমান? কেমন, দেখি সমান। তাহলে যদি সমান হয় তাহলে দেখেন আমাদের কি হয় এখান থেকে, তাহলে 12 ডিভাইড বাই 16 ইন্টু বি টু, তাহলে কত আমাদের 0.735 ভোল্ট। হ্যাঁ, 0.375 ভোল্ট। ওকে। তাহলে আমরা কি জানি, এই যে এই বি এর সময় কি হবে, বি প্লাস এবং কি বি ইনভার্ট বি মাইনাস ইকুয়াল টু কত 0.75375 ভোল্ট। ওকে, তাহলে এই যে এই পয়েন্টে ভোল্টেজটা কত আমাদের, এই যে বিএক্সটাই আমাদের ভোল্টেজ। তাহলে আমি যদি এখানে যদি কি একটা কেবিএল অ্যাপ্লাই মানে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখেন তো, বিএক্স যদি আমি ইনকামিংটাকে এভাবে ধরি আর কি, নোট থেকে যেটা বের হবে এটা পজিটিভ ধরি, হ্যাঁ নোট থেকে যেটা বের হয়, তাহলে বিএক্স মাইনাস বি ওয়ান ডিভাইড বাই কি 4 কিলো হোম প্লাস বিএক্স মাইনাস বি নট ডিভাইড বাই আপনার কি 12 কিলো হোম। তাহলে এক নোট বিএক্স এ যদি আমরা এই যে কেসিএলটা অ্যাপ্লাই করি, তাহলে বিএক্স মাইনাস বি ওয়ান ডিভাইড বাই 4 প্লাস বিএক্স মাইনাস বি নট ডিভাইড বাই কি আপনার 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে লসাগু করতে পারি, তাহলে লসাগু করলে 12 হয়। তাহলে এই যে এখানে 3bx মাইনাস 3b1 প্লাস বিএক্স মাইনাস বি নট, তাহলে এই যে এখান থেকে যদি আমরা কি পাই, বি নট সমান 4bx মাইনাস 3b1। এখন এই যে বি ওয়ান এর মান কত ছিল আমাদের, বি ওয়ান আর বি টু সমান 3.5, তাহলে 3 ইন্টু 0.5 আর 4 ইন্টু 3.375 কোথা থেকে পেলাম, ওই যে বিএক্স এর মানটা পেলাম। তাহলে দেখা যাচ্ছে কত, এই যে 0 আসতেছে আউটপুট ভোল্টেজ, তার মানে আউটপুট ভোল্টেজ কত আমাদের 0। এখন দেখেন আমরা এতক্ষণ ওই যে কেসিএল এর মাধ্যমে কেন করছি ওটা বোঝানোর জন্য। আসলে দেখেন, এই যে আমাদের ডিসি সার্কিট এবং এসি সার্কিটের কনসেপ্ট এখানে নিয়ে আসছে, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের। বলছে যে কি ইউজিং সুপার পজিশন থিওরাম, মানে এই যে সুপার পজিশন থিওরাম, তো সুপার পজিশন থিওরাম মানে কি, একটা সোর্স যখন অ্যাক্টিভ থাকবে আর একটা সোর্স কি আমাদের অফ, যখন একটা অন আর একটা কি আমাদের অফ থাকবে। ওকে, যে মনে করেন বি ওয়ান যখন অন তখন বি টু কি আমাদের অফ, এই যে অফ থাকবে আমাদের। তাহলে যখন আমাদের কি হবে, বি টু অন হবে, তখন কি বি ওয়ান অফ হবে আমাদের। ওকে। তাহলে এখন সুপারপজিশন থিওরেম অনুসারে যদি করতে চাই, তাহলে আমি ধরে নিলাম কি প্রথমে আমার কি বি ওয়ান ইজ অ্যাক্টিভ, তাহলে বি টু কি আমাদের অফ। তাহলে এখানে একটা, তখন যেহেতু দুটা ভোল্টেজ কাটতেছে না অ্যাক্টিভ ভোল্টেজ, তাহলে এখানে ধরে নিলাম যে বিএক্স, তাহলে বিএক্স প্রাইম। তাহলে বিএক্স প্রাইম সমান কি হবে এক্ষেত্রে দেখেন, তাহলে আমি বি ওয়ান অ্যাক্টিভ ধরে নিচ্ছি, তার মানে এটাকে এখানে কোনো সোর্স নাই এখন। হুম। তাহলে এই যে বিএক্স এর মান হবে কি 50 কিলো ওহম রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। তাহলে 50 কিলো ওহম ইন্টু বি ওয়ান ডিভাইড বাই কত 25 প্লাস 50 কিলো ওহম। তাহলে যেহেতু বি ওয়ান এর মান কোনো ভ্যালু দেওয়া আছে না, ভ্যালু দেওয়া নাই, তাহলে এটা হয় আমাদের কি বিএক্স প্রাইম ইকুয়াল টু 50, এই যে 2/3 বি ওয়ান। ওকে। এখন আমি কি করব, যে আপনাদের সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড প্রেক্ষাপটে করব কখন, এখন। ওকে, যে এখন প্রথমত বি ওয়ান অ্যাক্টিভ করছে, এখন বি টু অ্যাক্টিভ, বি ওয়ান অফ। ওকে। তাহলে এক্ষেত্রে বিএক্স প্রাইম যখন বের করছে, বিএক্স ডাবল প্রাইম হবে কোনটা, এই যে এটার উপর ডিপেন্ড করবে, তার 25 ইন্টু বি টু ডিভাইড বাই কি টোটাল রেজিস্ট্যান্স। ওকে। তার টোটাল রেজিস্ট্যান্স যদি করি, তাহলে আপনি দেখেন এই যে এটা আসছে আমাদের
আচ্ছা, আমরা প্রথমে এটা আউটপুটটা বের করে নিচ্ছি, তাহলে আমি চাইলে কিন্তু এখানে একবারও করা যায়, যে আপনার কেসিএল কেবল দিয়ে করা যায়, বিএক্স প্রাইমটা দুটোটা অ্যাড করে করা যায়। এখানে ওই আমি আলাদা আলাদা করেছি, মানে আমি প্রথমে যে বিএক্স প্রাইমটা যোগ করে এই যে বি এক্স সমান কি পাবো, এই যে বিএক্স ওয়ান প্লাস বিএক্স প্রাইম যোগ করে তাহলে এটা পাবো, তখন এটা আমি কিসে পাবো, এই যে নন ইনভার্টিং এমপ্লিফাই যে ফর্মুলা সেটা, যে ওয়ান প্লাস আর বাই আর ওয়ান ইন্টু কি আপনার ইনপুট ভোল্টেজ দিয়ে করতে পারবে। এখানে আমি আলাদা আলাদা করেছি, তাহলে বিনট ফাইভ এটার জন্য কি, যখন বি ওয়ানটা অ্যাক্টিভ তাহলে বিনট ফাইভের মানটা বের করতে পারি এখানে, যেহেতু এটা নন ইনভার্টিং পয়েন্টে কি ভোল্টেজ কানেকশন, এবং ইনভার্টিং পয়েন্টে কোনো ভোল্টেজ নাই, তাহলে এটা কি হবে আমাদের নন ইনভার্টিং ফর্মুলাটা ইউজ হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু কি বিএক্স প্রাইম। তাহলে যদি হয় আমরা কি পাই, এখান দেখেন এই যে যদি কাটাকাটি করে 5 14 70, 14, তাহলে 14 আর ওয়ান কত আপনার 15 বা 15 ইন্টু 2/3, তাহলে 3 5 15, তাহলে 10 বি ওয়ান পাচ্ছি আমরা। তাহলে যখন এই যে দ্বিতীয় স্টেপে কি বি এক্স প্রাইমটা করলাম আমরা, বি টু যখন একটিভ বি ওয়ান অফ, তাহলে বি এক্স সমান হচ্ছে 1/3 বি টু। তাহলে এই যে বি নট মান কত পাচ্ছি আমরা, এই যে এটা যদি হিসাব করি, তাহলে এই যে টোটাল পি নট প্রাইম প্লাস বি নট প্রাইম যে যোগ করি, তাহলে আমরা কি পাবো, আউটপুট ভোল্টেজটা পাবো। তা 10 বি ওয়ান প্লাস 5 বি টু। এটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখতে পারেন, যেহেতু পিএসসি একটু ভালোই এবার অঙ্ক ভালোই করতেছে প্রশ্ন। এখন দেখেন আপনার ইন দ্য ফলোয়িং সার্কিট, বি ওয়ান ইকুয়ালস টু আমাদের 10 sin 200 pi t, বি টু 10 cos 200 pi t, আর ওয়ান 1 কিলো ওহম, আর টু আপনার 4 কিলো ওহম, আর থ্রি 5 কিলো ওহম, এবং আর ফোর দেওয়া আছে আপনার 10 কিলো ওহম। ফাইন্ড দ্য আউটপুট হয় কি, যখন টি এর মান কত হয়, 1/400 সেকেন্ড। কেমন, আমি এখন কি করছি, এটা আমাদের আউটপুট ভোল্টেজটা, এই যে টি এর মানটা আমাদেরকে যে আউটপুটে বসে, আউটপুট যখন হবে তখন কত এটা থাকে, তখন আউটপুটটা কত বের করতে বলছে। তো আমি চাইলে কিন্তু প্রথমে এই যে এখানে যে টি এর মান যে দেওয়া আছে, তাহলে আমি ইনপুট ভোল্টেজটা ওই সময় কত হবে টি ওয়ানের জন্য দেখি। তাহলে দেখেন আমি যদি 10 সাইন করি, আমি এটা ছোট করার জন্য করে ফেলছি আর কি, আপনারা দেখেন, তাহলে এটা আমাদের সার্কিট দেওয়া ছিল বি ওয়ান বি টু, এবং এই যে আমাদের দুই প্রান্তে ভোল্টেজ আছে, তার মানে আমি এখানে কি যে একটা বিএক্স পাবো, তাহলে এটা কেসিএল, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। কেমন, তাহলে বি ওয়ান সমান কি জানে, 10 sin 200 pi, টি এর মান কত 1/400, তাহলে 200 কাটা ইন্টু কত, এই যে টু থাকে, তাহলে পাই/2, তাহলে sin π/2 এর মান কত, 1, তাহলে 10, তাহলে 10 হচ্ছে আমার কি ইনপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ কত দেখেন, কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে আমাদের এটাকে ইনপুট ভোল্টেজটা কত, 0, তার মানে এখানে কোনো ভোল্টেজ নাই আমাদের। কেমন, কোনো কি ভোল্টেজ নাই, যদি এখানে 0 ভোল্টেজ, তাহলে নো কারেন্ট ফ্লো, তাহলে এটাও কি নো কারেন্ট ফ্লো, তাহলে এটা কি হবে আমাদের শর্ট, শর্ট না, এটা আমাদের কি যাবে, শর্ট হয়ে যাবে। যদি এখানে যদি ওই জিরো না হতো, তাহলে আমরা কিন্তু এই যে এখানে বিএক্স হিসেব করে এই পয়েন্টের জন্য একটা ভোল্টেজ বের করতাম, তখন এই নোডের সাথে কি করতাম, একটা কেসিএল অ্যাপ্লাই করতাম, কারণ এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ এই প্রান্তে ভোল্টেজ কি আমাদের সেম। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখছেন এটা কিন্তু একটু ডিফারেন্ট দিয়েছে এখানে, তাহলে বিডিও মান কি, 0 আসছে। কেমন, তাহলে এখন আমি যদি কি করি, তাহলে এখানে আমার নন ইনভার্টিং পয়েন্টে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, তার নন ইনভার্টিং ভোল্টেজ কি জানি আমরা, বি নট সমান মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স ইন্টু ইনপুট ভোল্টেজ। ওকে, তাহলে যদি করি, তাহলে দেখে -4 1 ইন্টু কত 100, অর্থাৎ -40 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। না হয় আমাকে অনেক যদি আউটপুট যদি না করতাম, তাহলে আমাদের অনেক হিসাব করতে হতো, কারণ তখন আউটপুটের ক্ষেত্রে এই ফর্মুলাটা আসতো, সাইন আর কস থাকতো, তখন ওই যে টি এর মান বসে তখন ওটা করতে হতো আমাদের। দেখেন এখানে আমাদেরকে, দেখেন এটা কিন্তু আমাদের কেসিএল ছাড়া অ্যাপ্লাই করে, আর কোনো অ্যাপ্লাই ছাড়া কোনো উপায় নাই। কেমন, না এটা সামিং এমপ্লিফায়ার, না এটা কি আপনার ইনভার্টিং, না আপনার নন ইনভার্টিং। ওকে, তাহলে তাহলে এটা কিন্তু সুপার পজিশন করে বের করতে পারে, যে সুপার পজিশন বলে আমি একটা একটা অ্যাক্টিভ ধরে করতাম এখানে। তো
তখন এইটার হিসাবটা করে তখন এটা আমাদের ইনভার্টিং পয়েন্ট হতো। তখন আমি এটা কি করতাম, আপনার সুপারপজিশন ধরে এখানে একটা ভোল্টেজ পেতাম, তখন এটা আউটপুট ভোল্টেজটা আমরা বের করতাম ওই হিসাব করে যখন যেটা করছিলাম বিনোডটা। এখন দেখেন, তাহলে এই যে বিএক্স টা বের করি, তাহলে বিএক্স সমান কি হবে, যে এটা সাপেক্ষে রেজিস্ট্যান্সটা হবে এই পাশে যে ভোল্টেজটা, এটা যে ভোল্টেজটা হবে এটাই তো আমাকে এই যে বি প্লাসের ভোল্টেজ, তাই না, এই প্রান্তে ভোল্টেজ এটা। তাহলে বিএক্স ইকুয়াল টু কত হয় আমাদের, এই যে বিএক্স ইকুয়াল টু কি, এই যে 2 × 10 ডিভাইড বাই 10 + 10, তাহলে কত হয় আমাদের 1 ভোল্ট। তাহলে বিএক্স ইকুয়াল টু বি প্লাস বি মাইনাস ইকুয়াল টু কত আমাদের 1 ভোল্ট। ওকে, এখন এই নোড আর এই নোড সেম, তাহলে এই নোড আর এই নোড আমি কি করি, এই যে একটা সেম নোড, তাহলে যদি কেসিএল অ্যাপ্লাই করি, ওকে, তাহলে বিএক্স মাইনাস 1/4, তাহলে কি হবে প্লাস বিএক্স মাইনাস মাইনাস +1, মানে bx + 1/3, তাহলে bx মাইনাস বি নট ডিভাইড বাই কি 12 ইকুয়াল টু 0। এখন আমি যদি এলসিএম করি, হ্যাঁ ওকে, দেখেন যে bx - 1 4 আর প্লাস bx + 1/3, bx - b0/12, তা 12 যদি লসাগু হয় তাহলে এটা কি হয়, 3 × 4 = 12, 3bx - 3 + 4bx + 4 bx - b0, তাহলে 3 আর 4 7, 7 আর 1 কত 8, তাহলে 8bx - 3 -3 + 4, তাহলে +1, তাহলে 8bx 1। ওকে, তাহলে বিনোট সমান কত হয় আমাদের, এটা যদি গুণ গুণ করি তাহলে 8bx + 1 সমান বিনোট, তাহলে বিনোট সমান কত আমাদের, যেহেতু এই বিএক্স এর মান কত পেয়েছিলাম আমরা 1 ভোল্ট, হুম, এই যে 1 ভোল্ট পাইছিলাম এখানে, তাহলে আমাদের 8 × 1 + 1 অর্থাৎ 9 ভোল্ট হচ্ছে কি আমার আউটপুট ভোল্টেজ।